ফজরের মুসল্লি যারা হক বিজয়ী করবে তারা, ফজরের মুসল্লি যারা মাহাদির পক্ষে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা মোমেন তারা, ফজরের মুসল্লি নয় যারা মুনাফিক তারা। আল্লাহর কসম মুনাফিক। রাসূল বলছেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, মোমেন ফজর ছাড়তেই পারে না, মুনাফিক ফজর পড়তেই পারে না। মোমেন কি করতে পারে না? মুনাফিক কি করতে পারে না? ফজর পড়তেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুনাফিক দুইটা নামাজ পড়া তাদের জন্য কঠিন, একটা এশার নামাজ আর একটা ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস নবীজি বলছেন সে কাসলান, অলস। নবীজি বলছে সে এমন লোক যে ফজর পড়ে না, বালা শাইতান ফি উযুনাইহি, তার দুই কানে শয়তান মুত্তা দেয়। শয়তান মুতে তোর কানে দেয়, শয়তান মুতে দুই কানে। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের একটা আযাবের কথা বলতে গিয়ে আমি নিজে হাদিসে পড়ছি, আল্লাহর নবী বলেছেন নাফরমানের কবরে একজন ফেরেশতা আসবে, আয়েশা ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ। ওই ফেরেশতা তাকে লোহার গুর্জ, লোহার বড় হাতুড়ি দিয়া এত জোরে একটা আঘাত করবে, বারবাতান বাইনা উযুনাইহি। এই শব্দটা নবীজি বলেন ওই ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের কবরে তার দুই কানের মাঝ বরাবর আঘাত করবে, বাইনা উযুনাইহি ফায়াসিহু সাইহাতান। নবী বলেন নাফরমান তখন এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই নাফরমানের চিৎকার শুনতে পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রিয় ভাই আমার, নবীজি বলছে উম্মত, কোন নাফরমানের লাশ যখন দাফন করতে নেয় কবরস্থানের দিকে, ওই নাফরমান কি পরিমাণ চিৎকার করে, আমার মন চাইছিল তোমার ঘরে একটু শুনাই। নবীজি বলেন আমি আল্লাহর কাছে বলতে চাইছিলাম যে আল্লাহ আমার উম্মতরে কদ্দুর শুনাইয়ে দিবেননি, পরে ভাবলাম উম্মত যদি একটা বার কেউ নাফরমানের চিৎকার শুনে, লাশের চিৎকার, আল্লাহর রাসূল বলছে আল্লাহর কসম তাইলে তোমরা আর কেউ দাফন করবা না, তোমাদের লাশ আর কাঁধে নিবা না। মানুষের লাশ তখন কুকুর বিড়াল খাবে রাস্তায় পড়ে। প্রিয় ভাই আমার, জানেন হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমানকে যখন কবরের দিকে নিয়ে যায়, লাশ যখন কাঁধে নেয়, আল্লাহর কসম নবী বলেন ওই নাফরমান তখন বারবার চিৎকার বলে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আফসোস তোমার মন্দ কপাল, এই তোমরা আমারে কই নিয়ে যাচ্ছ? আইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেন সে এত জোরে চিৎকার করে জিন এবং মানুষ ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি শুনতে পায়। ওয়ালাউ সামিআল ইনসানু লা সাইকা, এটা মিশকাতও আছে হাদিস। নবীজি বলেন যদি মানুষ একবার শুনতে পারত কোন পাপীর চিৎকার, লা সাইকা, সাথে সাথে বেহুশ হয়ে পড়বে, বেহুশ হয়ে পড়বে। কোরআন শরীফে আছে বাপ 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নাফরমানের মৃত্যু যন্ত্রণা হবে বড় কঠিন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। এই সব আয়াতের মধ্যে মৃত্যুর যন্ত্রণার কথা আছে, মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন নাফরমান পাপীর মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আয়েশা তার কাছে আয়েশা ডাক দিয়া বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, উখরুজি, বের হও, ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাফরমানের রূহ তখন বের হতে চাইবে না। এই বাপ তোমরা যারা নামাজ পড়ো না, বাপ আমার বন্ধু আমার, আমি যদি আর কোনোদিন আসতেও না পারি, একবারই বললাম আমি এক অস্থির মানুষ, যে আসলে কোনো বক্তাই না, বক্তার জাতও না, আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করি,
ঘরওয়ালারা আমারে বলে আমি মেহমান, ঘরে মাঝে মধ্যে ঘরেওয়ালারা কখনো আমারে দাওয়াত দিলে আমি খাই, মাঝে মধ্যে 15 দিনে 20 দিনে আমার বাসাওয়ালা আমারে কখনো বলে যে আজকে একটা বেলা আমাদের ঘরে দাওয়াত খান। সুযোগও পাই না, সারাক্ষণ দৌড়াই। প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বেনামাজি, নাফরমান, মদখোর, জুয়াখোর, সুদখোর, হারামখোর, আল্লাহর নাফরমানিতে যাদের জিন্দেগিটা কাটলো বাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন রূহটা বের হতে চাইবে না, তো মালাকুল মউত আজরাইল কলিজা থেকে তার রূহটা ধরে একটা টান দিয়া ছিঁড়া, একটা টান দিয়া ছিঁড়া, তখন ওই নাফরমানের রূহটা আইসা কণ্ঠনালীর মধ্যে আটকায় যাবে। এইখানে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এইটার অর্থ এটাই। কাল্লা ইজা বালাগাতিত তারাকি, এটার অর্থ এটাই। ওয়ালাউ তারা ইদিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, এটার অর্থ এটাই। আরো একটা আয়াত আছে, আমার মনে আসতেছে না, অর্থ হলো এই কণ্ঠনালীতে রূহ আটকায় যাবে, আজরাইল তখন এই যে এই কাগজ তো খুব সহজে বাইরে হলো, ঠিক না? কথা বলেন না কেন? এই টিস্যু এটা খুব সহজে বাইরে হয়েছে কিনা? এখানে আরেকটা কাগজ আছে, এই যে দেখেন, ওই যে পলিথিনের মতো একটা লাগায় রাখছে না টাইট করে, এটা এমন ভাবে লাগানো, এটা কোনো এমনি টান দিলে খুলবে না। এই খুলে এটা কি করতে হবে? খুলতে হইলে এটা এমনি ছিঁড়তে হবে, তাই না? ছিঁড়তে হবে, ঠিক না? নাইলে ছিঁড়া যাবে না, আর নাইলে খোলা যাবে না। আল্লাহর কসম, নবীজি বলছে নাফরমানের রূহটা যখন আটকায়া যাবে, মালাকুল মউত আজরাইল ভাবে টাইনা থইরা ছিঁড়া টুকরা টুকরা করে বাইরে। বেনামাজি সন্তান মনে রাখিস, আজরাইল তোর কলজা ছিঁড়া ফেলবে, কলজা ছিঁড়া। এই যৌবন আল্লাহর দেওয়া, এই শরীর আল্লাহ তোর বাপের না, ওই বন্ধুদের না, ওই নর্তকীর না, ওই মোবাইল। একটা মোবাইলের কাছে হেরে গেলি বেটা, মাত্র 18,000 টাকার কাছে হেরে গেলি। একটা মোবাইলের কত? 10-12,000 টাকা। এই টাকা 12,000-এর কাছে একজন মুসলমান হেরে গেল। মুসলমান তো সারা পৃথিবীর বিনিময়ে আল্লাহকে হারাইবার কথা। নবী বলছে একটি সেজদা, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। নবীজি বলছে রাকাআতাল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে তার চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা তুমি কিসের কাছে হেরে গেলা বাপ? এত সুন্দর মুসলমানের বাচ্চা একটা 12,000 টাকার মোবাইলের কাছে হেরে গেল, বন্ধুদের আড্ডায় হেরে গেল বাপ। আজকে সিদ্ধান্ত নাও, রাত গভীরে ইনশাআল্লাহ যে নামাজ পড়বো, ইনশাআল্লাহ চরিত্র ভালো রাখবো, ইনশাআল্লাহ ফজর পড়বো। ফজর, ফজর কোন নামাজ? আবার বলেন কোন নামাজ? না পুরা ফজর নামাজ? কোন নামাজ? কোন নামাজ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরসে বলো, সবাই বলো এক আওয়াজে। এবার নওজোয়ান 12, 14, 15, 16, 18, 20, 25 বছর, 30 বছরের নিচে যাদের বয়স, 12, 14 থেকে শুরু করে তোমরা দাঁড়ায় বলো, দাঁড়াও, হিম্মত করো, দাঁড়াও ইমানদার, দাঁড়াও। বুড়া মানুষ দাঁড়ায় না, বয়স্ক লোক দাঁড়ায় না, আল্লাহর দোহাই। 30-40 বছরের ওয়ালারা দাঁড়ায় না, নওজোয়ান দাঁড়াও। দেখেন হুজুর কি পরিমাণ ছেলে। ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ সেজদা দিলে ইমানদারের বিজয় হবে, মুমিনের বিজয় হবে, কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ ফজর পড়ব, বলো ইনশাআল্লাহ। না কোন নামাজ? বলো, আবার বলো, আবার বলো। বসো, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করে। আমি এই কয়েকদিন আগে আমি সন্দ্বীপ গেছিলাম, চট্টগ্রাম। সন্দ্বীপে 4টা ছেলে কলেজের ফজরের নামাজ পড়ে, তারা নিয়মিত। তো ফজর পড়ে তারা সাগর পারে হাঁটে। তো তারা 4টা ছেলে, 3-4টা ছেলে, তারা একদিন গত বছর অক্টোবর মাসে বলতেছে, হুজুর আমরা নিজেদের মধ্যে মশওয়ারা করলাম যে আমরা যেহেতু ফজর পরেই হাঁটি,
এই না হাইটা আমরা ফজরের আগে পরে মিলাইয়া আমাদের কাছাকাছি বন্ধুদেরকে উঠাই ফজরের জন্য। ফজর ক্যাম্পেইন তারা নাম দিছে যে ফজরের জন্য গণসংযোগ, ফজরের জন্য। গত বছর অক্টোবর থেকে এই 3-4টা ছেলে শুরু করে এই বছর এই 19শে নভেম্বর আমার মাহফিল ছিল সন্দ্বীপ। তো রাত্রে যেখানে মাহফিল ছিল এই প্যান্ডেল মনে করেন এই রকম প্যান্ডেলে তারা ওই ছেলেরা মাহফিল দিছে ফজর বাদ। আমি বয়ান করব, এটা ফজর ক্যাম্পেইন লেখা আলাদা ব্যানার। ফজরের নামাজ পড়ে আমি মসজিদে আমি বললাম কই আপনাগো ছেলে? বললো যে হুজুর 20-40 মিনিট অপেক্ষা করেন। 20 থেকে 30 মিনিটের ভিতরে আপনার কম এরকম এর থেকে বড় প্যান্ডেল, এটা দুইটার সমান হলো প্যান্ডেল, আপনার পুরাটা প্যান্ডেল কিশোর তরুণ যুবক। হুজুর বলতেছে 1 বছরের মেহনতে আলহামদুলিল্লাহ এই শত শত যুবক এখন সন্ধিকে ফজরের নামাজ জামাতে পড়ে। যুবক চাইলে কি না পারে, যুবক চাইলে 16 বছরের জালেম দৌড় দেয়। বুঝেন নাই কথা? হ্যাঁ, যুবক চাইলে আল্লাহর দয়া হয়, যুবক নড়লে আল্লাহর দয়া হয়। আল্লাহ ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। কোরআন শরীফ আল্লাহ বলছে আসহাবে কাহাফের যুবকগণ, ফিতিয়াতুন সরাসরি শব্দ আল্লাহ ব্যবহার করেছে। আসহাবে কাহাফের যুবকগণ আমি আল্লাহর উপরে ঈমান এনেছিল, আমি আল্লাহ তাদের হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, তাদের হিম্মত, সাহস, ইস্তেকামাত, ঈমান, তাকওয়া আমি আল্লাহ নিজে কোটি গুণে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে। অতএব সবার কাছে অনুরোধ, দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয়, দুনিয়া আমাদেরকে ব্যস্ত করে ফেলে। দুনিয়ার লোভে পড়ে আমরা বয়স্করা, জওয়ানেরা, নারীরা, পুরুষরা পাগল হয়ে যাই। না রে বাপ, এই শেষ কথাটা শুনে এবার তরজমাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর। আল্লাহ বলে বান্দা, এই সম্পদ, সন্তান, অর্থবিত্ত আর এই দুনিয়ার প্রাচুর্যের লোভ, অর্থাৎ সন্তান বাড়াও, ছেলে বাড়াও, ঘর বাড়াও, বাড়ি বাড়াও, টাকা বাড়াও, জমি বাড়াও, ফসল বাড়াও, বিল্ডিং বাড়াও, 4 তলা 5 তলা 10 তলা, এই দুনিয়ার লোভ, সম্পদের লোভ, সন্তানাদির লোভ, আল্লাহ বলেন এটা তোমাদেরকে গাফিল বানিয়ে দিয়েছে। আল্লাহকুম অথবা শাগালাকুম, ব্যস্ত বানায় ফেলছে। হয় তোমাদেরকে আখিরাত থেকে গাফিল বানায় ফেলছে, অথবা তোমাদেরকে দুনিয়ার কাজের মধ্যেই ব্যস্ত বানিয়ে ফেলেছে। আল্লাহ বলে শুনো বান্দা, এই ব্যস্ততার ভিতরে যদি দুনিয়া ছাড়তে না পারো তো হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন দেখবা এই দুনিয়ার লোভে থাকতে থাকতেই এই সম্পদ, সন্তান, খাট পালং, বিল্ডিং, দালান বানাইতে বানাইতে এডি করতে করতেই একদিন তুমি কবরে পৌঁছে গেছো। মানুষে কয় না, আরে আরে কও কি, তারে তো কালকেও দেখছি দোকানে, আরে আমি তো কালকেও তার লগে চা খাইছি, আজকে মরে গেছে। এমন হয় না মানুষের? সুযোগও মিলে না, খবরও মিলে না। দুনিয়া 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 দুনিয়া, 60 বছরও দুনিয়া, 70 বছরও দুনিয়া, 90 বছরের বুড়া মানুষ জিগাইলে কইব দুনিয়া। চাচা আর কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আছে না? আছে হুজুর, দোয়া করেন নাতিগারে যদি কদ্দুর বিয়ে করাই যেতাম, বউগা দীক্ষা যেতাম। হ্যাঁ বেটা মরে না, 90 বছর হয়েছে মরে না, নাতির বউ চাইতো, নাইলে আরো গত 2-4 বছর আগে মরে যেত। কারণ ওনারে হুজুররা বলে দিছে যে কবরে প্রথম প্রশ্ন আপনার নাতির বউয়ের নাম কি। এটা হলো কবরে 3 সুয়ালের প্রথম সুয়াল। এই জন্য উনি মরতে আছে না, জান্ডা দিয়া মাটি কামড়াইয়া বসে রয়েছে, নাতিগের বউ চাই। এই হলো দুনিয়া। আহা মুসলমান, হায় 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 মুসলমান, 70 বছরের মানুষ, 60 বছরের মানুষ আফসুস করে, আহা আমি থাকতে যদি ঘরখানের কাম শেষ করে দিয়ে দিত। আরে আমি তো আর তো হায়াত মনে ঠিক না, বাড়ির লগে দিয়ে এই 2 শতক জায়গা যদি কিনা মিলিয়ে দিতাম বাড়িটা, তাহলে আর আমার কবরে গিয়েও কোনো টেনশন ছিল না। চাচা আপনি টেনশন কি, তা কবরে গেলেই তো আপনার চা বন দিব। আপেল মালটা দিয়ে ফেরেশতা আপনার লাগে বসে রয়েছে কাইটটা, আপনি কবরে না যাইবেন শুধু আপনার আপেল মালটা চা বন দিব। আপনি দুনিয়া মিলাইয়া যাইতেছেন, মরে না, বাড়ি শেষ করে যায় নাই, ছেলে বিয়ে দেয় নাই, এই কথার উপর
হায় হায় মুসলমান, হায় মুসলমান, আখিরাত কোথায়? আমি প্রায় বলি বাপ, দুনিয়ার ঘর তো 3 পুরুষ মিললেও সাজাইতে পারে। দাদা মনে করেন এই বাড়িটা ভিট বাইন্দা গেছে, বাফে আইসা হয়তো একতলার ছাদ ঢালাই দিছে, ফুতে আইসা এরপরে ছাড়ি দিয়া ওয়াল টোয়াল করে আস্তর করে দরজা জানালা লাগাইয়া শেষ করছে। এরকম তো হইতে পারে যে দুনিয়া 3 পুরুষ মিলে, দাদা বাবা নাতি মিলে দুনিয়ার ঘর সাজাইছে। তো আল্লাহর কসম বা কবরের ঘর আমারটা আমি একা না সাজাইলে আর কেউ সাজাইতে পারে? আপনি ভুল কইরেন, এই চাচারা আপনারা ভুল করেন। আমি ছেলেদেরকে অনেকক্ষণ বলছি, এবার আপনাদেরকে বলি, এই 2টা কথা আপনারা খেয়াল করেন। কেন কি দুনিয়া মিলাই? আমি থাকতে যদি জিফুতেরে কদ্দুর লাইন করে দিয়ে না যেতে পারি, আমার মরার পরে তারা কি করবে? অসংখ্য বয়স্ক মানুষের এই কথা। এটা কি বললেন? মানে আমনে মরার পরে পৃথিবীতে কর্ম উপার্জন কামাই রোজগারি সব বন্ধ, কথা বলেন না? তো তাইলে আপনি মরিয়ানা দেখবেন, দেখো কোনো সমস্যা নাই। আপনি যেদিন মরবেন সেদিন দুপুরে আসরের পরে আপনার জানাজা পড়াইয়া দাফন কইরা রাইতের 9টা বাজে আপনি খবর লইলে দেখবেন তারা ভাত খায়। আপনি মনে করছেন আপনি মরলে তারা কেমন ছিল? এই দিন রাইতের 9টায় লগের ঘরের থেকে ফার্মের মুরগার তেলাপিয়া মাছ আর মসুরির ডাল আইনা ভাত খাবাই, আরো হেরা ফিডে হাত বুলাইয়া খাবায়, আর বুঝা ভাত খাওয়া। যেই কান্দাটা কানছ আমার আব্বার লাগা, শরীর তো এটা, তোমার আব্বা মরছে দুঃখ নাই, তুমি দুর্বল হয়ে গেলে কেমনে কিনবা? কালকে আবার দোকানদারি করতে হইবা। কি বাপ, এর নাম দুনিয়া না? এই ধোকার দুনিয়ার জন্য নিয়ে এত চিল্লাইলাম, এই ধোকার দুনিয়ার জন্য নিয়ে এত টাকা পেরেশান। একটা ছেলে নামাজ পড়ে না, একটা মেয়ে পর্দা করে না, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, কেউ ফজরের নামাজ পড়ে না, হারাম রোজগার করতেছে, সবার হাতে হাতে মোবাইল, রাত ভোর উলঙ্গ ছবি দেখে, এই লইয়ানি কবরে যাইতেছে। কেমনে টিকবেন? কেমনে টিকবেন? কেমনে টিকবেন? আল্লাহ রাসূল বলছে কবর একটা চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে। নবী বলছে উম্মত হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের পাজরের হাড্ডি বাম পাশের হাড্ডিতে এইভাবে 2 আঙ্গুল দেখাই নিয়ে, এই যে এই আঙ্গুল যেভাবে ঢোকে এইভাবে ডান পাশের হাড্ডি বাম পাশে এইভাবে ঢুকেছে। হাত্তা তাখতালিফা আদলাউহু, নবীজি হাদিস আছে, আমি নিজে পড়ছি, আত-তাযকিরা, আমার কাছে কিতাব আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। নবীজি কবরের দিকে তাকাইয়া সাহাবীর জানাজা পড়তে গেছে, খালি কবরের দিকে তাকাইয়া অঝরে কাঁদছে, সাহাবীরাও কাঁদছে, অনেকক্ষণ কাঁদা নবীজি কবরের দিকে তাকাইয়া সাহাবীগণ বলছে ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদু, আমার সাথীরা এই কবরের জন্য তোমরাও রেডি হও, তোমরাও প্রস্তুতি নাও, আইদু, তোমরাও প্রস্তুতি। আমার জ্যাঠা কিছুদিন আগে মারা গেছে, বিশ্বাস করেন, ঠিক 1 সপ্তাহ আগে আমি জ্যাঠারে দেখে আসছি, জ্যাঠার হাতে টাকা টুকা দিয়ে আসছি, 1 সপ্তাহের মাথায় জ্যাঠা আবার মারা গেছে। আমারে খবর দিছে, আমি জ্যাঠার জানাজা পড়াইছি, আমার আপন বড় জ্যাঠা। তো জানাজার আগে জ্যাঠার কবরে আমি খালি কবরের দিকে অনেকক্ষণ বইয়া বইয়া তাকাইছি, এমন কান্না আইছে খালি কবর দিকে। আর আমার এমনি, আমি আমার কথা বলতেছি, আমার কাছে মনে হইছে আমার জ্যাঠার কবরের দিকে তাকায় থাকার পরে কবর যেন আমারে বলতেছে, আনিস আমি এখান থেকে একটু মাটি তোর জ্যাঠারে বানাইবার লাগা দিছিলাম, আজ আমার মাটি আমার কাছেই ফেরত নিয়েছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, কবরের মাটি আমাদের জন্য। কবর চিৎকার দিয়ে বলে আনা বাইতুদ দুদ, প্রতিদিন কবর বলে এই দুনিয়াবাসী আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। দুনিয়ায় বন্ধু, অন্যের বাড়িতে গেলেও দরজা জানালা রুমের সেটিং দেখে বোঝা যায় কোনটা কোন রুম। প্লাস্টিকের
দরজা এটি দেখলে বোঝা যায় এটা বাথরুম, ঠিক না? এটা বোঝা যায়। রান্নাঘর দেখলেই বোঝা যায় এটা কিচেন। অর্থাৎ নিজের ঘর না হলেও অন্যের ঘরে মোটামুটি আন্দাজ করা যায়। সোফা দেখলে বোঝা যায় এটা সামনের ঘর। কিন্তু আল্লাহ রাসূল বলেন কবর নিজে ডাক দিয়ে বলে, বান্দা আমার মাঝে আয়েশা দেখবা, আমি একদম অপরিচিত ঘর, তোমার দেখা পৃথিবীর কোন ঘরের সাথে এই ঘরের কোনো মিল নাই। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলছে বান্দা একদিন তুমি কবরেই পৌঁছে যাবে। তুমি চাইলেও কবরে যাইতে হবে, না চাইলেও। প্রিয় বন্ধু আমার, রাত অনেক হইছে, আমি আর দেরি করতে চাই না। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ বলছে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তুমি বিশ্বাস করো আমি তোমার এখানে রাখবো না, চাইলেও না, না চাইলেও না। সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে সেও মরে যাবা, কুড়ে ঘরের জীর্ণ কুঠিরে যে সেও মরে যাবা। জীবনে যে কোনোদিন কাঁদো নাই সেও মরে যাবা। জীবনে যে কোনোদিন সুখ পাও নাই, হাসো নাই, তুমিও মরে যাই। কি বাপ, ঠিক না? ঠিক না? আল্লাহাকুমুত তাকাসুর, আল্লাহ বলে দুনিয়ার লোভ, সম্পদের লোভ, অর্থ প্রাচুর্য, এই লোভ এগুলো তোমাদেরকে আল্লাহ ভুলাই দিল, আখিরাত ভুলাই দিল, গাফেল বানিয়ে দিল। একটা সময় তো তোমরা কবরেই পৌঁছে যাবে। এরপরে আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, সাবধান বান্দা শোনো, কবরে আসলেই অচিরেই তুমি জানতে পারবা কবরের আযাব কত ভয়ানক। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর আমি নিজে পড়ছি তাফসীরে কুরতুবীতে। এই প্রথম কাল্লা সাউফা তা'লামুনের অর্থ হলো আল্লাহ বলছে বান্দা অল্প সময়ের ব্যবধানে কবরে আইসাই তুমি জানতে পারবা আমার নাফরমানির শাস্তি। আর সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আবার বলছি আবার জানতে পারবা হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি কেমন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলতেছে বান্দা আজকে কোরআন থেকে শুনে, রাসূলের হাদিস থেকে শুইনা, উলামায়ে কেরাম থেকে শুনে, নবীর কাছ থেকে শুনে যদি এই জ্ঞানের ভিত্তিতে এই কথাগুলোর উপরে যদি ইয়াকিন করতা তাইলে খুব ভালো হইতো। এখনই যদি বুঝা নিতা, যদিও কবর দেখো নাই, হাসর দেখো নাই, জাহান্নাম দেখো নাই, জান্নাত দেখো নাই, তারপরেও আমার কোরআনের কথা, আমার রাসূলের কথা, আমার পক্ষ থেকে উলামায়ে কেরামের এত দিবা ঋষির কথা এগুলো যদি বিশ্বাস করে নিতা, এখন যদি ইলমে ইয়াকিন, এখন যদি এই জ্ঞান মজবুতির সাথে অর্জন করতা তাহলে বেশি ভালো হইতো। কারণ এখন নিজেকে ঠিক করতে পারতা, দুনিয়ায় সংশোধন করতে পারতা। নয়তো বান্দা অপেক্ষা করো, লা তারাবুন্নাল জাহিম, হাসরের ময়দানে নাফরমান স্বচক্ষে তুমি জাহান্নাম দেখতে পাইবে। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, কোন সূরা? সূরা ফজর, ফজরের সূরা ফজর। আল্লাহ বলেন হাসরের ময়দানে বান্দা আমি জাহান্নামকে টেনে নিয়ে আসব। ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকলের মধ্যে বেঁধে, প্রতি শিকলের মধ্যে ৭০,০০০ কড়া, প্রতি কড়ার মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরা, কোটি কোটি ফেরেশতা টেনে শিকলের বেঁধে জাহান্নামকে হাসরের ময়দানে টেনে নিয়ে আসবে। আল্লাহর কসম নবী বলেন হাসরের ময়দানে যখন দাঁড় করাবে জাহান্নামকে, জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে। একটা চিৎকারে গোটা হাসরের ময়দান এতক্ষণ তো চুপ ছিল, যখন জাহান্নাম চিৎকার দিবে গোটা হাসরের মাঠ একসাথে চিৎকার দিয়ে বলবে ইয়া রব্বি নাফসি নাফসি। আমার এই গোটা হাসরবাসী বলবে আল্লাহ নফসি নফসি ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, এই জাহান্নাম থেকে আমারে বাঁচান। ইয়াবদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি ওয়া মান ফিল আরদি জামিআ
সুম্মা ইউনজি। আল্লাহ বলে নাফরমান হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে ফেলে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে ফেলে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে ফেলে দেন, আমার মহল্লার লোকদেরকে জাহান্নামে ফেলে দেন, পৃথিবীর সব মানুষকে জাহান্নাম দিয়ে দেন। সুম্মা ইউনজি, বিনিময়ে আমারে শুধু বাঁচায়া দেন আমারে। আল্লাহ বলবেন কাল্লা, না বান্দা কখনোই না। ইন্নাহা লাযা, এটা জাহান্নামের লেলিহান আগুন। নাযাআতাল লিশাওয়া, আল্লাহ বলে জাহান্নামে ফেলবে না ফরমান, প্রথম মিনিটেই তোর শরীরের গোশত চামড়া একটা সেকেন্ডেই ভুনা বানায় ফেলবে, ভুনা কাবাব বানায়। কাবাব শাওয়া মানে মাশউই, কাবাব ভুনা, ফ্রাই করে ফেলবে, ভুনা বানায়। প্রিয় বন্ধু আমার, ছেলেরা আমার, এগুলো বক্তার কথা না, আল্লাহর কথা। ভালো হও, সুন্দর হও, আখলাক ভালো। লাতারাবুন্নাল জাহিম, আল্লাহ বলে জাহান্নাম অবশ্যই দেখবা। ওই যে বললাম জাহান্নামকে আনবে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ বলে প্রতিটা মানুষ তার পুরা জিন্দেগীর কথা মনে পড়বে। 60 বছর, 40 বছর, 30 বছর, 50 বছর পুরা মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বান্দা বলো না, আল্লাহ বলে বান্দা সেদিন আখিরাতে হাসরের ময়দানে মনে পড়ে কি লাভ হবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন জাহান্নামকে সচক্ষে দেখে, চোখে দেখে যেই নিশ্চিত জ্ঞান হয় সেটাই তোমার হবে। হবে অর্থাৎ সরাসরি চোখে দেখলে আত্ম অস্বীকার করার কিছু নাই। আছে কি? এটা যে টিস্যু বক্স, এটা দেখতেছেন? হ্যাঁ না, এটা পানির গ্লাস, এটা পানির গ্লাস। কি এটা ইয়াকিন তো? কথা বলেন না কেন? এই আইনুল ইয়াকিন, চোখে দেখে নিশ্চিত। আল্লাহ বলেন আজ যদি আমার কোরআন, আমার সুন্নাহ, আমার উলামাদের কথা শুনে বিশ্বাস করতা, সেদিন দুনিয়ায় ভালো হইতো। ভালো তো হইতো, পাত্তা তো দিলা না। আজ তো জাহান্নাম দেখে নিশ্চিত, চোখে দেখে নিশ্চিত, আইনুল ইয়াকিন হবে। এগুলোর আরো অনেক ব্যাখ্যা আছে, আমি শুধু স্বাভাবিকটা বললাম আর কি আপনাদের। আমরা যখন তালেবে ইলম মাদ্রাসায় যখন পড়ায়, তখন আরো অনেক কিছু ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, এগুলো অনেক কিছু পড়ায়। আপনাদের জন্য স্বাভাবিকটা বলি। সর্বশেষ কথা হইল, প্রিয় বন্ধু আমার, শেষ কথাটা শুনেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আল্লাহ বলেন অতঃপর আমি আল্লাহ অবশ্যই সেদিন হাসরের ময়দানে আমার দেওয়া তোমার হায়াতে বিন্দু বিসর্গ, এক জাররা পরিমাণ যতগুলো নিয়ামত দিয়েছি, প্রতিটা নিয়ামত আমি আল্লাহ কি হক আদায় করছো, আমার শুকর কি আদায় করছো, আমি একটা একটা করে ধরে ধরে জিজ্ঞেস করব। আহসাহুল্লাহু ওয়া নাসূহু, আল্লাহ বলেন আমি গুনে রেখেছি, তুমি ভুলে গেছো। তুমি ভুলে গেছো, আমি গুনে রাখছি। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট কিংবা বড় সব কিছু কিতাবে লেখা হয়েছে, আমল নামাতে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এক বিন্দু ভালোটাও দেখতে পাবা, এক বিন্দু মন্দটাও দেখতে পাবা। আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করব, কি করবে? কি করবে আল্লাহ? সবাই বলেন কি করবে মাওলা? ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। কোরআনে আল্লাহ বলছেন বান্দা আমি কসম করে বলছি, আমার জাতের কসম, আমি কিন্তু জিজ্ঞেস করব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ বলবে ফেরেশতারা আমার প্রতিটা বান্দাকে দাঁড় করাও, এখন তাদেরকে একটা একটা করে জিজ্ঞেস করা হবে। কোরআনে বারবার আল্লাহ বলছেন
ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে বান্দা তোর কান, তোর চোখ, তোর শরীরের পুরা চামড়া, তোর জিন্দেগীর সব কিছু আমি আল্লাহর কাছে সাক্ষী দেবে। কয়টা বলতাম বাপ? কেমনে বললে বুঝবেন? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলে জমিন কথা বলবে, জমিন